হরে কৃষ্ণ। ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দন চ শিশুক্ল সোনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন জি চ্যানেল থেকে ভালোবাসা সুস্বাগতম। এবং সামনে আসতে চলেছে আমাদের পৃথিবীতে যত শ্রেষ্ঠ অনুষ্ঠান আছে, হ্যাঁ, শুভ অনুষ্ঠান আছে, উৎসব আছে, তার মধ্যে একেবারে শ্রেষ্ঠতম আমাদের জন্ম অষ্টমী। সবার কাছে আমাদের একটা প্রিয় অনুষ্ঠান এবং ভগবানের জন্মতিথি পালন করার একটা সুযোগ বা ভগবানের সেবায় নিজেকে লাগানোর একটা প্রচেষ্টা। তাহলে সবাই আপনারা ভালো আছেন, রাধারানীর কৃপায় সুস্থ আছেন। তাহলে পৃথিবীর সবাই আমরা এই দিনটাকে মহা উৎসব বলে গণ্য করেছি বা সবাই আমরা আনন্দে মেতে উঠব। তাই কবে আমাদের এই জন্মাষ্টমী কিভাবে সহজভাবে আপনারা গৃহে এই অনুষ্ঠান করতে পারবেন, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জন্মাষ্টমী স্পেশাল ভিডিও আপনারা অবশ্যই নিজেরা এইভাবে করার চেষ্টা করবেন বাড়িতে। তো এই জন্মাষ্টমী তিথি কবে থেকে শুরু হচ্ছে, সময় আমি এখন বলছি আপনাদের কাছে। 15ই আগস্ট 25 আমাদের 2025 বাংলা, 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, শুক্রবার রাত 1:17 পর থেকেই আরম্ভ হচ্ছে এবং থাকবে 16ই আগস্ট 2025 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ রাত 10:49 পর্যন্ত। এটা আপনার একাদশীর মতনই করতে হবে এবং পালন করবেন পরের দিন সকালবেলায় 6:45 মধ্যে। হরে কৃষ্ণ। এইভাবেই আপনারা এই মহৎ উৎসব উদযাপন করবেন এবং সময় মতো। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের পৃথিবীতে এসেছিলেন শ্রী বিষ্ণুর অবতারে আমাদের কংসকে ধ্বংস করতে এবং অধর্মের বিনাশ করতে, এবং আমাদের বৃন্দাবন নীলা শত শত নীলা আমাদের দিয়ে গেছেন এবং আমরা এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণের সেই নীলা নিয়ে এখনো উন্মাদিত পাগল যে ভগবানকে যদি আমরা একবার দর্শন করতে পারতাম। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই ভাদ্র মাসের সেই তিথি ধরে, অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র ধরে ভগবানের জন্ম হয়েছিল এবং ভীষণভাবে দুর্যোগ, দুর্বিপাক, ঝড় ঝঞ্ঝা এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই না? তাই ভালো কিছু পেতে গেলে অবশ্যই কষ্টের সম্মুখীন হতে হবে। তো ভগবান দেখালেন যে আমি এসেছি কিভাবে, আমার জন্ম হয়েছে কোথায়, আমার মামার কংসের কারাগারে। জন্ম হয় যথাযথ, কর্ম হওয়া চাই ভালো। তাই ভগবান এসেছিলেন কিভাবে আমরা সবাই জানি, কিন্তু আমাদের এই দিনটি কিভাবে আমরা সহজ সরলভাবে উদযাপন করব সেই নিয়ে আজকে বিশেষ কথা আপনাদের সাথে। অবশ্যই ভগবানকে আপনারা সেই দিন কী করবেন, জন্মাষ্টমী বলে কথা, আপনারা যেভাবে পারবেন আপনার সাধ্যের মধ্যে তো অবশ্যই করবেন, কিন্তু যেটুকু না করলে নয় সেইভাবেই আমরা বলবো যে আপনারা 16ই আগস্ট এই 16ই আগস্ট পড়ছে আমাদের, শুরু হচ্ছে একাদশী না, একাদশীর মতো করেই করবেন জন্মাষ্টমী। কিন্তু সেই দিন আপনার কি করবেন, সকালবেলায়, হ্যাঁ, ঘুম থেকে উঠবেন, শনিবার পড়েছে যেহেতু, সকালবেলায় প্রভাতে স্নান করে পরিষ্কার হয়ে ভগবানের সামনে আসবেন এবং সেই সময় ভগবানের সিংহাসন, আপনারা মন্দির থাকলে মন্দির মার্জন করবেন, পরিষ্কার করে ভগবানকে পঞ্চামৃত বানিয়ে স্নান করাতে হবে। সেখানে দুধ, ঘি, মধু, চিনি, হ্যাঁ, আপনারা দই দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভগবানকে কি করবেন, অভিষেক করাবেন এবং অভিষেক করা জলটি যেখানে সেখানে ফেলবেন না। বাড়িতে যত সদস্য আছেন সবাই ভক্তি ভরে সেবা করবেন, এতে আপনাদের অনেক রোগ ব্যাধি এবং সংক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন। তাহলে এইভাবে আপনারা করছেন এবং সুগন্ধি গঙ্গা জলের সাথে সুগন্ধি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করাবেন ভগবানকে। নিজের কি বলবো, এমন একটা সুযোগ আমরা পেয়েছি মা, জীবনে পাই বা না পাই, সত্যি যে ভগবানকে পেয়েছি। আবার গোপাল, আমাদের বাড়ি যদি গোপাল থাকে অবশ্যই গোপালকে আপনারা এইভাবে করবেন, আর যাদের বাড়ি গোপাল নেই অবশ্যই রাধাকৃষ্ণকে এইভাবে আপনারা অভিষেক করাবেন। আর তারপরে ভগবানকে কি করবেন, হলুদ আসনে বসাবেন। হলুদ আসনে বসানোর পরে ভগবান কিন্তু এই দিনে হলুদ খাদ্য বা সেবার সামগ্রী পছন্দ করেন।
অবশ্যই আপনি কি করবেন, ভগবানকে সুন্দর করে হলুদ ফুলের মালা গেঁথে দেবেন। হ্যাঁ, তারপরে ভগবানকে নানান শৃঙ্গারে সাজাবেন। ভগবানকে আপনি ফুলের কি বলবো গহনা দিয়ে সাজাতে পারেন। আপনি বাজার থেকে রেডিমেড যে গহনা আছে সেগুলো পরাতে পারেন। এবং ভগবানকে মোর পুচ্ছ দিতে একদম ভুলবেন না, বাসি তো দেবেনই। এবং আপনারা বেশি বেশি করে সেদিন কি করবেন, ভগবানকে দিতে গেলে কত কিছুই লাগে, তিনি তো 56 ভোগ পছন্দ করেন, কিন্তু কম করে 8টি পদ আপনারা অবশ্যই রন্ধন করে দেবেন। ভগবানের প্রিয় ফল, প্রিয় ফুল, অবশ্যই তিনি প্রিয় ফুল হচ্ছে ওনার হচ্ছে টগর। অবশ্যই হ্যাঁ, আপনাদের কাছে গোলাপ ফুল থাকলেও দিতে পারেন। ভগবানের প্রিয় ফুল হলুদ কালারের আপনার বাড়ির কাছে যা থাকবে আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গাঁদা ফুলও দিতে পারেন। এবং ভগবানকে বিশেষ করে তুলসী পত্রের মালাও যদি তৈরি করে দিতে পারেন এই দিন, অবশ্যই কৃপাময় কৃপা করবে। এবং আপনারা এই দিনে ভগবানকে কি কি সেবা দিতে পারেন, যে আপনার প্রথমেই এই ভাদ্র মাস এখনো পড়েনি, শেষের আর 2-1 দিন থাকবে, তাই না? কিন্তু আপনার তালের বড়া অবশ্যই দেবেন। সেখানে আপনারা প্রথম হচ্ছে মিশ্রি, মাখন, ক্ষীর, ননি, নবনী অবশ্যই আপনার সাধ্যের মধ্যে। ভগবান রাজার রাজা, তাই না? আপনারা লাড্ডু দিতে ভুলবেন না। আবার পায়েস, কেশরের পায়েস যদি আপনারা দিতে পারেন, ভগবানকে বেশি বেশি করে লাড্ডু, হলুদ কালারের লাড্ডুটা করে দিতে পারেন নিজে হাতে। বাজার থেকে কেনা লাড্ডু দিলে রং থাকে তো। ভগবানকে আপনি সুন্দরভাবে মালপোয়া তৈরি করে দিতে পারেন। মানে ভগবানকে আপনি যেটাই দেবেন, আপনার মনের ভক্তি তো অবশ্যই দরকার এবং আপনার সাধ্যের ক্ষমতাও দরকার, তাই না? ভগবানকে এইভাবে আপনি সেবা দেবেন। বেশি করে এই দিন কী করতে হবে, ভগবানকে প্রণাম মন্ত্র তার সামনে পড়তে হবে। মানে যদি জানা থাকে অবশ্যই গুরু কৃপায় আপনি প্রণাম মন্ত্র জপ করবেন। তারপরে রাধারানীর মন্ত্র তো জপ করবেনই, এবং 8 শতনাম পড়তে ভুলবেন না। এবং 1 অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 18 অধ্যায় তারই মুখস্থিত বাণী, অবশ্যই যে কোনো অধ্যায় থেকে একটি অধ্যায় বঙ্গুনুপাত হিসাবেও পড়তে হবে। এই দিন 1 অধ্যায় গীতা পাঠ করবেন, মালা জপ করবেন এবং আত্মীয় পরিজনকে নিয়ে নিরামিষ আহার করবেন। এবং যদি সেদিন আপনারা সংকল্প করে নিরামিষ কেন, একেবারে একাদশীর মতো অনুকল্প প্রসাদ পাবেন। এবং যদি না পারেন তাহলে প্রসাদ সেবা করতেই পারেন। হ্যাঁ, এই দিন তো আর ফিরে পাবো না, কিন্তু রাত্রি জাগরণের দ্বারা আমরা ভগবানকে অবশ্যই রাত 12টা পর্যন্ত জাগতে হবে, এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, আপনি সে গীতা পাঠ করতে পারেন। আপনি কি করবেন, হরিবাসর বসাতে পারেন, বাড়িতে জন্ম অষ্টমী অনুষ্ঠান করতে পারেন। তো এই বিশেষ দিনে এইভাবে আপনারা করবেন এবং বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় 3 বার করে ভগবানকে এই মন্ত্রে আপনারা জপ করবেন এবং ভগবানের আশীর্বাদ নেবেন। হে গোবিন্দ, হ্যাঁ, আপনার যে ভগবানের জন্মদিন আমরা পেয়েছি, আমরা আনন্দিত, উৎসাহিত। কি বলবো ভগবান, যে আমাদের নিজেদের ছেলে মেয়ে, আমাদের সন্তানের জন্মদিন করি, কিন্তু তুমি তো পৃথিবীর একমাত্র দৈবকী নন্দন, অনাথের নাথ, জগন্নাথ, তোমায় আমরা কি দিতে পারি? অবশ্যই ভক্তি আর প্রেম অবশ্যই দরকার। এবং সবাই মিলে সেই ভগবানকে যদি আমরা সপরিবারে রাখতে পারি, অবশ্যই গোবিন্দ আমার কৃপাময় এবং আমাদের আশীর্বাদ দেবেন এবং আমাদের অবশ্যই ভগবানের আতুল যুগল চরণে আশ্রয় পেতে পারি। অবশ্যই সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে জন্মাষ্টমী ব্রত উদযাপন করবেন। রাধে রাধে।